গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যে কারোর মনকে প্রশান্তি দেয়, ভরিয়ে দেয় তার দুরন্ত মনকে। তাই আজকের এই ভিডিওতে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের দৃশ্য তুলে ধরা হয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। গ্রাম বাংলার অধরা মাধুরী দেখে কবি জীবনানন্দ বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। গ্রীষ্মের খরতাপে শূন্য মাঠগুলিতে ভরে ওঠে ফাটলের নকশা। গ্রীষ্মের কালবৈশাখীর হাত ধরে আসে লাবণ্যময়ী বর্ষা। নীল আকাশের উড়নি গায়ে দিয়ে যখন শরৎ আসে, তখন মাঠের ধারে ধারে রেল লাইনের পাশ বরাবর মাথা দোলায় কাশের ফুল। পুরনো জমিদার বাড়ির ডাকের সাজে সজ্জিত প্রতিমার সামনে ঢোল বাজায় বৃদ্ধ ঢুলি। হেমন্তর পূর্ণিমার রাতে এক মাঠ ঘন কুয়াশার মাখামাখি হয় চাঁদের আলো। শীতে ধান কেটে নেওয়া মাঠে ঝুপ করে নামে কত নাম না জানা শীতের পাখি। মাটির ছোট পাত্র ঝোলানো খেজুর গাছগুলোয় নিঃশব্দ জমা হয় গাছের ক্ষত বা মধুর রস। এগুলো তো হলো গ্রাম বাংলার সৌন্দর্যের বিবরণ। আজকে দেখাবো সেই সৌন্দর্যের দৃশ্য যা আপনার মনকে একেবারে প্রভাবিত করবে, মনকে আনন্দে ভরিয়ে তুলবে। এখন যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা হচ্ছে গ্রাম বাংলার সূর্য অস্ত চলে যাওয়ার দৃশ্য। আহ, কি সুন্দর দৃশ্য! আজ এই সমস্তকে ছেড়ে দিয়ে মানুষ শহরের পথে পা বাড়াচ্ছে। এ সমস্ত দৃশ্য আমাদের মনকে সত্যি আনন্দে ভরিয়ে দেয়। আসুন আরেকটু গ্রাম বাংলার বিবরণ শুনি। পিচের রাস্তা, যা শহরে সভ্যতার প্রতীক, তা গ্রাস করে নিচ্ছে গ্রামের প্রকৃতির অনাহত নিষ্পাপ সবুজ। শিল্পায়ন ও নগরায়নের ছোঁয়ায় এসে লেগেছে গ্রামে। কারখানা বসেছে রাস্তার পাশে। শিল্পের ধোঁয়া কৃষিজমির সবুজকে ম্লান করে দিচ্ছে। যান্ত্রিক সভ্যতা ক্রমে ক্রমে গ্রাস করে চলেছে বাংলার গ্রামগুলিকে। বাংলার গ্রামের মানুষের পারিবারিক পেশা আজ প্রায় লুপ্ত। জীবিকার সন্ধানে মানুষ দিকভ্রান্ত। চাষিরা কেউ হারিয়েছে, কেউ হয়েছে কলকারখানা শ্রমিক, কেউ সবজি ছেড়ে হয়েছে রাজমিস্ত্রি। যুবকেরা চাকরির চেষ্টায় নাজেহাল। টিভির প্রোগ্রাম ও অন্ধ রাজনীতির ঘূর্ণিপাকে মানুষ ভুলে যাচ্ছে আত্মীয়তা, বন্ধুত্ব, মানবতার প্রীতির বন্ধন। তবু আজ গ্রামে বেশিরভাগ মানুষ গ্রামীণ ঐতিহ্যের সৌজন্য, ভদ্রতা অক্ষুণ্ণ রেখেছে। সময়ের সঙ্গে চলেছে নিত্য পরিবর্তন। এভাবেই মানুষের সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলার গ্রামগুলি। তার ক্ষয়িষ্ণু পরিবর্তনশীলতার মাঝে আজও কোথায় যে হৃদয়টুকু রয়ে গেছে, তাই আজও সেখানে ফুল ফোটে, পাখি গান গায়, শিশুরা কলরবে ভেসে ওঠে মুক্ত বাতাসে। গ্রাম বাংলার দৃশ্য যদি মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে যদি এতটাই সুন্দর লাগে, তাহলে বাস্তবে কত সুন্দর। যারা গ্রাম বাংলার সঙ্গে এতটা সম্পৃক্ত নয়, যারা শহরে বসবাস করেন, তারা অবশ্যই সময় পেলে গ্রাম বাংলার দিকে ঘুরে যাবেন। আপনার মনকে একেবারে প্রশান্ত করে দেবে, ভরিয়ে দেবে আনন্দে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রাম বাংলা দেখে মনকে আনন্দিত করুন।